গল্পের মূল হচ্ছে আসসালামু এটা যে আলাইকুম, আমি আশা করি যখন সবাই বিয়ে ভালো হয়ে আছেন। আপনাদের জন্য এখানে নতুন এসেছি, ভিডিও নিয়ে আমার স্বামীর আসলাম। বাড়ি এসেছি, তখন দেখা স্বামী গেছে আমার পিছনে, স্বামী দেবর সামনে। আমাকে ওটা বিয়ের রহস্য রাত্রে, জানতে প্রথম চাইলে রাত্রে আমাকে বলল যে শুনুন, শোনো, বিস্তারিত একটা শুনুন। কথা বলি কি, আর নতুন নতুন ভিডিও পাওয়ার আমি না জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে আজকে দিন, প্রথম লাইক যেহেতু করে দিন। আমাদের বিয়ে হয়েছে, সেহেতু আমি তোমাকে করে সামনে, মানে আমি একটু পেছন পেছন সাইড দিয়ে, ব্যাক সাইড দিয়ে আমার একটু করতে দিবা। আমি বলছি কি বলছো, ব্যাক সাইড দিয়ে এগুলো কেউ করে নাকি? বলো একটা দিন। তো যেহেতু আজকে বিয়ের প্রথম রাত, আমার স্বামীর প্রথম আবদার, তো আমি বারণ করতে পারি নাই। যখন দেখলাম যে আমার স্বামীর প্রথম আবদার বারণ করলে তার মন খারাপ হয়ে যাবে, থাক, একটা রাতেরই তো ব্যাপার, তো ঠিক আছে। তো আমার স্বামী আমার সাথে সেদিন হচ্ছে ব্যাক সাইড দিয়ে হচ্ছে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, মেলামেশা করেছে। তো তার যন্ত্রটা এত বড় যে আসলে পেছনের সাইডটা দিয়ে আমার যাচ্ছিল না, অনেক কষ্টে, আমি অনেক ব্যথাও পেয়েছি, অনেক কষ্টে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। তো আসলে করার পরে সে অনেক মজা পাইছে, কিন্তু আমি অনেক ব্যথা পাইছি। আমি ব্যথা পাইলেও আমার ব্যথাটার মূল্য তার কাছে নাই, কেননা তার তো আনন্দ হয়েছে, সে তো মজা পাইছে। আমি মজা না পাই তাতে তার কিছু যায় আসে না, এই হচ্ছে তার কথা। তো এইভাবে দীর্ঘ 5টা বছর থেকে ধরে সে আমার সাথে এইভাবেই শারীরিক সম্পর্ক করে আছে, আমার ব্যাক সাইড ইউজ করে আসছে। তা আমার আমি তাতে কোনো মজা পাই না। যখন আমি তাতে কোনো মজা পাই না, আনন্দ পাই না, আমার কোনো ভালো লাগে না। আমারও তো একটা রুচির ব্যাপার আছে, আমারও তো একটা মানে ফিলিংসের ব্যাপার আছে। তো আমার শুধু সবাই, আমি জানি ফোনে ইন্টারনেটে দেখি সবাই সামনে দিয়ে করে, আর আমার তো আমার সামনের সাইড ইউজ করে না, ব্যাক সাইড ইউজ করে। এরকম করতে করতে যখন 3-4 বছর হয়ে গেছে, আমি তাকে বলি, দেখো এটা করো না, এটা কিন্তু খারাপ কথা, ব্যাক সাইড ইউজ করা ভালো না, এতে ক্ষতি হতে পারে, আবার এটা হচ্ছে মুনাফিকি কাজ, তুমি এগুলো করো না। সে শোনে না, সে বলে না, আমার ব্যাক সাইডই ভালো লাগে, আমার ব্যাক সাইডই পছন্দ, আমি ব্যাক সাইডই করবো। সো আমি তোমার কোনো কথা শুনবো না। এই কথা বলার পরে তার সাথে আমার একদিন খুব লম্বা আকারে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর আমি বললাম যে দেখো, আমি আর পারছি না, আমি কিন্তু তোমার ভাত খাবো না, চলে যাবো। বলছে তুমি যাই কিছু করো, যেতে তো তুমি পারবেই না, তুমি যাই কিছু করো না কেন, আমি তোমার ব্যাক সাইড পছন্দ আমার, আমি তোমার ব্যাক সাইডে ইউজ করবো। তো আমি এখন বলছি, আম, এসব কি বলছো, তাহলে সামনের কি হবে? আমার ইচ্ছে করে ইন্টারনেট দেখে যে সামনে আমার সাথে একটু, সে সামনে একটু করুক, আমার সাথে এগুলো আদর করুক, ভালোবাসুক আমাকে, আমারও তো একটা ফিলিংস আছে, ভালো লাগা আছে, আমার ভালো লাগে না তার এগুলো। তখন সে ঝগড়ার পর এক পর্যায়ে যখন বিশাল আকারে তার সাথে আমার ঝগড়া হয়ে গেল, তখন আমি তাকে বললাম, তাহলে কিন্তু আমার সাথে তুমি আর এসব কাজ করতে পারবে না। সে বলছে, দেখো, আহ, আমি এত কথা বুঝি না, তুমি তোমার সামনের সাইড কাকে দিবা, কি করবা, ওটা আমার জানার বিষয় না, কিন্তু কথা হইলো আমার ব্যাক সাইড পছন্দ, আমি ব্যাক সাইডই ব্যবহার করব, আমি তোমার পেছনের সাইডই ব্যবহার করবো, আমি সামনের সাইডে যাব না। যখন এই কথা বলছে, তখন আমার খুব রাগ হয়েছিল। স্বামী দেখে তারে পারলাম না কষে 2টা থাপ্পড় তার গালে বসাই দিতে। পরে বললাম যে ঠিক আছে, মনে মনে ভাবতেছি, যেহেতু তুই বলছো সামনের সাইড আমি কাকে দিই কি করি দেখার বিষয় না তোর, তাহলে ঠিক আছে, তুই তোর ব্যাক সাইড নিয়ে থাক, আমি আমার সামনের সাইড দিয়ে আমার এনজয়, আমার আনন্দ আমি উপভোগ করব, তুই যা পারিস তাই কর। কিছুদিন পর তার সাথে আমরা ঝগড়া করে আলাদা থাকার পর আমার দেবর আমাকে বলছে, কি হয়েছে ভাবি, আপনি এরকম করছেন কেন? আমি কিছু, কোনো কথা নাই, তোকে না আমার খুব ভালো লাগে, তুই আমার সাথে একটু আনন্দ করবি, এনজয় করবি। তখন আমার দেবর বলছে, ছি ছি ভাবি, আপনি এগুলো কি বলছেন, আপনি আমার ভাবি হন, আমি আপনার দেবর হই, এগুলো সম্ভব নাকি? আমি বলছি, শোন, আর তাছাড়া আমার ভাই আছে, আমার ভাই তো আপনাকে কম ভালোবাসেন, শোন, ভাইয়ের জায়গায় ভাই, তোর জায়গায় তুই, তোর ভাইয়ের আমাকে ভালো লাগে, সে আমাকে ব্যবহার করে, তোকে আমার ভালো লাগে, আমি তোকে ব্যবহার করবো, তাতে তোর কি সমস্যা? তখন আমার দেবর বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, দেখো সংসারে যেন কোনো অশান্তি না হয়। মানে না না, কোনো অশান্তি হবে না। তখন গিয়ে আমার দেবরকে নিয়ে আমি হচ্ছে আমার রুমে গিয়ে, তখন আমি আবার আমার দেবরের সাথে সামনের সাইড দিয়ে শারীরিক সম্পর্ক করতে শুরু করলাম। তো আমি দেখলাম যে আসলে সামনের সাইড দিয়ে শারীরিক সম্পর্ক করলে, মেলামেশা করলে আসলে খুব ভালো, খুব মজা, আনন্দ, মানে একটা আলাদা একটা এনজয়, আলাদা একটা শান্তি, আলাদা একটা তৃপ্তি আসে। কিন্তু সে যখন ব্যাক সাইডে, আমার স্বামী যখন আমার সাথে ব্যাক সাইডে মেলামেশা করে, তখন আমি সেই আনন্দগুলো, তৃপ্তিগুলো অনুভব করতে পারি না। আমার খারাপ লাগে, আমার আরো ঘৃণা করে, লজ্জা করে, ঘৃণা করে। মানুষ কেন
জীবজন্তুর মতো কেন পেছন সাইড ইউজ করবে? তো আমার দেবরের সাথে আমার খুব ভালোভাবে দিন কাটছিল। আমি তার সাথে খুব ভালোভাবে মানে একেবারে আমাদের দুজন জমে আমরা মানে শারীরিক সম্পর্ক করছি। ভালোবাসা তার সাথে আমার মোটামুটি ভালোভাবে চলছে। সে আর আমি ভালোভাবে এনজয় করছি। যখন আমার স্বামী থাকে না, তখন আমি আমার দেবরকে ডেকে নিয়ে আসি। ডেকে নিয়ে আসার পর আমি আমার দেবরের সাথে এনজয় করি। আর এনজয় করতে করতে এভাবে কিছুদিন গেল। কিছুদিন যাওয়ার পরে আমার স্বামী হচ্ছে আমাকে বলছে যে আমি আজকে আসতে দেরি হবে আমার। এই কথা বলে সে সকালে চলে গেছে। যখন সে চলে গেছে তখন আমি আমার দেবরকে বললাম, শোন আজকে কিন্তু তোর ভাই আসবে না, তাহলে আজকে আমরা অনেকক্ষণ আনন্দ করবো, অনেকক্ষণ মজা করবো, হ্যাঁ। এই কথা যখন আমি বলছিলাম তখন আমার দেবর বলছে আচ্ছা ঠিক আছে। ওমা এই কথা বলে আমরা যখন ঘরে গেছি, ঘরে তখন দুপুরে সকালের কাজটা শেষ করে আমি আমার দেবর সহ আমরা দুপুরে গোসলের আগে রুমে গেছি। রুমে গিয়ে আমরা আমাদের আনন্দ করছি, মজা করছি। যখন আমার দেবর আমাকে খুব সুন্দরভাবে আদর করছিল, কিস করছিল, তারপরে আমার সাথে শারীরিক সম্পর্কে আমাদের কারোর শরীরে কিন্তু কাপড় চোপড় নাই, শারীরিক সম্পর্কে লিপ্ত, তখন ওই মুহূর্তে আমার স্বামী চলে আসে, এসে আমাদেরকে দেখে। তখন আমি বলছি শোনো, তুমি যে আমাকে বলছো, তখন বলছো তোমার লজ্জা করে না, তুমি আমার বউদের ভাইয়ের সাথে এগুলো করো। তো তুমি আমার কিসের লজ্জা করবে? তুমি না বলছো তোমার ব্যাক সাইড তুমি ব্যাক সাইড ইউজ করবো, আমার সামনের সাইড আমি যাকে খুশি তাকে দিই, তাতে তোমার কিছু যায় আসে না। তুমি আমার ব্যাক সাইড ইউজ করবো, আমি আমার দেবরকে আমার সামনের সাইড ব্যবহার করতে দিচ্ছি, তাতে তোমার কি যায় আসে? তারপর আমার স্বামী আসলে তার ভুল বুঝতে পারলো যে আসলে আমি কেন তাকে বললাম যে তোমার সামনের সাইড তুমি যাকে খুশি তাকে দাও, যা খুশি তাই করো, আমার জানার বিষয় না। তখন সে বললো তুমি কেন এই জন্য এরকম করো? আমি বলছি শোনো, তুমি পেছন সাইড ইউজ করো, আমি মজা পাই না, আনন্দ পাই না, আমার ভালো লাগে না। তখন সে তার বুঝতে পেরে বললো ঠিক আছে, আমি আজ থেকে তোমার ব্যাক সাইডে যাব না, আমি তোমাকে সামনের সাইড থেকেই আনন্দ দেবো, মজা দেবো, তুমি আর এগুলো করো না। বলছি ঠিক আছে, তোমাকে যদি পাই সামনের সাইডে তাহলে তো আমার দেবরের দরকার নেই। এই কথা বলে পরে আমার স্বামী পেছন সাইড থেকে সে সবকিছু বলে সামনে, এখন আমরা ভালো আছি, সুখে আছি। তখন থেকে সে ব্যাক সাইড ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। এখন আমাদের দাম্পত্য জীবনটা খুব ভালো চলছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।